গতকাল ঘুম থেকে উঠেই আমাদের দুজনের প্রধান কাজ ছিল বারান্দাটা ক্লিন করা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বারান্দার অবস্থা একেবারেই নাজেহাল হয়েছিল। আর যখন রোদের দেখা পেলাম তখন ভাবলাম বারান্দাটা ক্লিন করেই ফেলি। আমি ক্লিন করেছি বললে ভুল হবে, কারণ ক্লিন করেছে আমার হাজবেন্ড। তবে আমি পাশে দাঁড়িয়ে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আর কি। বৃষ্টির পানি পেয়ে আমাদের বারান্দার সবগুলো গাছই অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আর কুঞ্চলতার গাছটাও গ্রিলে পেঁচিয়ে পেঁচিয়ে একদম জঙ্গলের মতো হয়ে গিয়েছিল। তাই আমি আমার হাজবেন্ডকে বললাম এই গাছগুলো পরিষ্কার করে ফেলতে। তবে এর পেছনে আরেকটি কারণও আছে, আর সেটা হলো আমি নেক্সট মান্থে বাসা চেঞ্জ করছি। তাই ভাবলাম যেহেতু সূর্য মামা ওকে দিয়েছে, এই সুযোগে সবকিছু ক্লিন করে ফেলা যাক। আর এমনিতেও এটা বারান্দায় আর লাগাবো না, কারণ এটা বারান্দার সৌন্দর্য বাড়ানোর বদলে বারান্দার সৌন্দর্যটা নষ্ট করে দেয়। গ্রিল থেকে গাছগুলো সরানো হয়ে গেলে বারান্দার ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। আর বারান্দার ময়লা এত বেশি হয়েছিল যে এমনি এমনি এটা পরিষ্কার হবে না। তাই আমার হাজবেন্ড বলছিল পানি ঢেলে একবারে পরিষ্কার করে ফেলি। তো যেই কথা সেই কাজ, সে ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি এনে বারান্দায় ঢেলে ঢেলে সবগুলো পরিষ্কার করে ফেললো। আর এরপর মুছেও দিল। এই তো বারান্দাটা ঠিক আগের মতোই ঝকঝকে তকতকে হয়ে গেল। এত বৃষ্টি পেয়েও কয়েন প্ল্যান্টের অবস্থা ঠিক আগের মতোই আছে। একটু রোদ উঠলেই সে নেতিয়ে পড়ে, কারণ টবে বেশিক্ষণ পানি থাকে না। আর তাই গাছগুলোতে পানি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন আপু বাসা কেন চেঞ্জ করছেন। আসলে ওরকম স্পেসিফিক কোনো রিজন নেই, তবে হ্যাঁ একটা রিজন তো অবশ্যই আছে, যেটা আমি আসলে ক্যামেরাতে বলতে চাচ্ছি না। বাই দ্য ওয়ে, বারান্দার সব কাজ শেষ করে আমরা দুজনেই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। রেস্ট নিয়ে শেষ হলে রান্নার কাজ শুরু করে দিয়েছিলাম। গতকাল যেহেতু ফ্রাইডে ছিল, তাই আমার হাজবেন্ড বলছিল গরুর বট রান্না করো, কিন্তু ফ্রিজ থেকে খুঁজে বের করতে হবে এটা ভেবেই আমার খুব আলসেমি লাগছিল। তাই আমি বললাম তুমি আমাকে খুঁজে এনে দাও, তারপর আমি রান্না করছি। গরুর বট রান্না করার পাশাপাশি ডালও রান্না করছিলাম, কারণ আমার হাতের রান্না করা ডাল ওর অনেক পছন্দ। আর আমি এই প্রথমবারের মতো গরুর বট রান্না করেছি, এর আগে কখনোই করা হয়নি, তাই আমি জানতাম না আসলে প্রসেসটা কি। রান্না করার আগে এক ফাঁকে আম্মুকে কল দিয়ে কিভাবে রান্না করতে হবে সেগুলো জেনে নিলাম। আর রান্না বসিয়ে দিয়ে আমি আবার লেগে গেলাম ক্লিনিং এর কাজে। আমার এই মিররটা জানালার পাশে হওয়াতে এটাতে খুব বেশি ধুলোবালি পড়ে, আর তাই একদিনে ক্লিন না করলেই পরের দিন আবার চেহারা দেখার মতো অবস্থা থাকে না। সব কাজ শেষ করে গোসল সেরে আমি চলে গেলাম ছাদে কাপড় নাড়তে। এই ছোট্ট ছাদটা কত সুন্দর তাই না? শীতের সময়ই অনেকটা সময় এখানে কাটাতাম, কিন্তু গতকাল এত রোদ ছিল যে বেশিক্ষণ ছাদে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তাই আমি কাপড় মেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এরপর আমি নামাজটা সেরে নিলাম। শুক্রবারের দিনটা এত ফ্রেশ মনে হয় যে আমি প্রতি শুক্রবারেই বলি ইস প্রত্যেকদিন যদি বাসায় থাকতে পারতাম। কিন্তু আসলে আমি নিজেও জানি প্রতিদিন বাসায় থাকলে আবার একঘেয়েমি শুরু হবে, তখন মনে হবে না অফিসেই ভালো ছিল। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে দিনটা শেষ করলাম। আজ তাহলে এই পর্যন্তই।